আজকে একটু পরে চিফ অ্যাডভাইজার মহোদয় আমাদের স্টুডেন্ট লিডারদের সাথে বসবেন। আর আগামীকাল এবং তার পরের দিন, আগামীকাল উনি বাংলাদেশের সমস্ত পার্টির সাথে, মেজর পার্টিগুলোর সাথে যারা সবাইকে উনি ইনভাইট করেছেন, একটা ডায়ালগ হবে আর কি, তাদের সাথে কথা হবে এটা। এবং পরের দিন যে উনি রিলিজিয়াস যারা গ্রুপ আছেন তাদেরকে উনি একটা ডায়ালগে আহ্বান করেছেন, তাদের সাথে উনি বসবেন। এবং এই পুরোটার এই দুইটা মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে যে ন্যাশনাল ইউনিটি, উনি ন্যাশনাল ইউনিটির ডাক দিবেন সবাইকে। আজকে শেভরনের ভাইস প্রেসিডেন্ট এসেছিলেন প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে। শেভরন, আপনারা জানেন যে বাংলাদেশে যে গ্যাস প্রোডাকশন হয় তার 60% শেভরনের কূপগুলোর থেকে আসে। তো শেভরন বাংলাদেশে আবার ইনভেস্ট করতে তাদের ইচ্ছা ব্যক্ত করেছেন। তারা সম্ভবত 10 ব্লক নাম্বার 10 এবং 11, যেটা নেত্রকোনা মোহনগঞ্জের দিকে পড়েছে, সেই জায়গায় তারা কূপ খনন করবেন। ওইখানে ইনভেস্ট করতে তাদের প্ল্যানটা ওরা সাবমিট করবেন আর কি। বাংলাদেশে আপনি জানেন যে কোম্পানিগুলো এই গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে ইকোনমিক অ্যাক্টিভিটিস সেপ্টেম্বর মাসের থেকে আমরা দেখছি যে হ্যাজ বিন অ্যান আপটিক ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস। তো গ্যাসের নতুন নতুন ডিমান্ড হচ্ছে, এবং সেক্ষেত্রে শেভরন মনে করছে যে এখন এক্সপ্লোরেশন করলে দেন দেয়ার ইজ এ হিউজ মার্কেট হিয়ার। আর শেভরন মাননীয় এনার্জি অ্যাডভাইজারের সাথে কালকে বসবেন। শেভরনের সাথে একটা বড় ইস্যু ছিল শেভরনের সাথে, সেটা হচ্ছে যে তাদের অনেক এরিয়ার ছিল, অনেক, কিন্তু পতিত স্বৈরাচার তাদের শেষ 2 বছর একটা টাকাও দেয়নি তাদেরকে। তো ফলে আমরা যখন এই গভর্নমেন্ট যখন টেক ওভার করে তাদেরকে শেভরনের অনেক বেশ কিছু কয়েকশো মিলিয়ন ডলার এটার এরিয়ার ছিল। তো তাদের সাথে শেভরনের সাথে পেট্রোবাংলার সরকারি প্রতিষ্ঠান পেট্রোবাংলার একটা চুক্তি, মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং রিচ হয় যে তারা 6 মাসের মধ্যে আমরা ক্লিয়ার করব। অলরেডি 2 মাস হয়ে গেছে এবং পেমেন্টটা অন শিডিউল আছে। 6 মাসের মধ্যে আমরা আশা করছি যে শেভরনের সমস্ত ডিউজ ক্লিয়ার হবে। চিফ অ্যাডভাইজার শেভরনকে বলেছেন আরও এক্সপ্লোরেশন অ্যাক্টিভিটিস করতে। বাংলাদেশে আপনি জানেন ম্যানুফ্যাকচারিংয়ের একটা বুম হচ্ছে, এক্সপোর্ট আমাদের অক্টোবর মাসের এক্সপোর্ট প্রায় 21% গ্রোথ ছিল। আর নভেম্বর মাসেও আমরা আশা করছি যে গ্রোথ থাকবে। এবং সামনের মাসগুলোতে এখন যেহেতু সিচুয়েশন আর স্ট্যাবিলাইজ এবং আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বান্ধব ইনভেস্টমেন্ট রেজিম, আমরা ইনভেস্টমেন্টের আমরা পলিসি করছি, অনেকেই ইন্টারেস্টেড। আপনি জানেন যে এক্সিলারেটেড যিনি গ্লোবাল সিইও তিনি এসেছিলেন, এসে তাদের ইচ্ছাটা ব্যক্ত করে গেছেন যে বাংলাদেশে তারা ইনভেস্ট করবেন। এবং কিছুদিন আগে বাংলাদেশে যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো অপারেট করছেন তাদের অনেকের সাথে একসাথে প্রফেসর ইউনূসের মিটিং হয়েছে, সেখানেও তারা বাংলাদেশের ব্যাপারে তাদের যে সামনে আরও ইনভেস্ট করার ইচ্ছা এটা জানিয়েছেন। এবং কিছু কিছু ক্ষেত্রে তারা ট্যাক্সেশনের বিষয়ে এবং কিছু কিছু ক্ষেত্রে তারা সাজেশনও দিয়েছেন। তা আমাদের আপনি জানেন যে পুরো ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করার জন্য বিডাকে ঢেলে সাজানো হয়েছে। একজন মাল্টিন্যাশনাল ব্যাংকার ছিলেন বাইরে, উনি পুরো ইনভেস্টমেন্টের এই বিষয়গুলো ভালো জানেন, তাকে নিয়ে আসা হয়েছে। তারপরে প্রফেসর ইউনূস একজন স্পেশাল এনভয় নিযুক্ত করেছেন, যিনি পুরো এই বিষয়গুলো দেখছেন ইন্টেন্সিভলি। ওনারও বাইরে ট্রেনিং, বাইরে ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের কাজ করেছেন, বিদেশি ইউনিভার্সিটিতে উনি পড়িয়েছেন। তা আমাদের এখন একটা খুবই শক্ত এবং ব্রিলিয়ান্ট একটা টিম আছে যারা এই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে। এনি আদার কোশ্চেন প্লিজ? আপনি দেখেছেন যে আমাদের ইদানিং কিছু ঘটনা নিয়ে খুবই আমরা দেখছি একটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলের একটা
মিস ইনফরমেশন হচ্ছে, অপতথ্য ছড়ানোর একটা প্রয়াস আমরা দেখছি, এবং এটার অনেকাংশে আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া খুব অ্যাগ্রেসিভলি এই কাজগুলো করছে। তো সেইটার জন্য আমাদের আসলে এটা জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদেরকে বলতে হবে যে তোমরা আসো, দেখো কি হচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের জাতীয় ঐক্যটাও ধরে রাখা। আমাদের জাতীয় ঐক্যটা এইখানে খুব জরুরি, কারণ আমাদের দেশকে নিয়ে এক ধরনের মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে। আমাদের দেশের ইমেজের একটা প্রশ্ন আছে এখানে। তো আমাদের দেশকে নিয়ে আমরা সবাই মিলে সবাই ঐক্যবদ্ধভাবে আসলে এই মিস ইনফরমেশন ক্যাম্পেইনের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে। আমি এবার আমাদের পত্রিকাগুলোকেও আহ্বান করব, তারা যেন এই যে বাংলাদেশকে নিয়ে যে কি ভয়ানক ধরনের মিথ্যা ইনফরমেশন ছড়ানো হচ্ছে সেগুলো যেন কমব্যাট করে, তারাও যেন, এটা একটা জাতীয় দায়িত্ব আমরা মনে করি। আজকে ছাত্রদের সাথে, ছাত্র নেতাদের সাথে বৈঠকটা হচ্ছে 6টা থেকে 7:30 পর্যন্ত, এটা স্টেট গেস্ট হাউস যমুনায়। আর কালকের এটা সম্ভবত, আমার এখনও টাইম ফিক্স হয়নি, সম্ভবত 4টায় এটা হবে এই ফরেন সার্ভিস একাডেমিতে। এটা পরের দিন, এটা টাইমিং এখনো ঠিক হয়নি। এটা কালকে আপনারা দেখবেন কারা কারা থাকবেন। আজকে ছাত্রনেতা যারা আছেন অনেকে আসবেন, যারা বৈষম্য বিরোধীতে ছিলেন, যারা আন্দোলনে ছিলেন, আন্দোলনেতে ছাত্রদের সব গ্রুপই ছিলেন, তারা যারা লিডিং ফেজগুলোতে থাকবেন। শুধুমাত্র বৈষম্য বিরোধী তাই না, আরও আবার আপনারা দেখবেন, একটু পরেই দেখবেন, আপনারা একটু পরেই দেখবেন। না, আপনি আগে এইটার উত্তর দিয়ে নেই। সেটা হচ্ছে যে আপনি জানেন সম্ভবত অগাস্ট মাসের শেষের দিকেই প্রফেসর ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর সাথে কথা হয়। আমরা অগাস্ট মাসেও দেখেছি কিছু অপতথ্য ছড়ানো হয়েছিল। তো সেই আলোকে প্রফেসর ইউনূস কিন্তু নরেন্দ্র মোদীকে বলেছিলেন যে যেই যে মাইনরিটি রিপ্রেশনের কথা বলা হয়, তো আপনি আপনাদের এখান থেকে সাংবাদিকদের উৎসাহিত করেন, তারা যেন বাংলাদেশে আসে, ভিজিট করে, দেখে যায়, নিজেরা এটা অনুসন্ধান করে দেখুক কি আসলে হচ্ছে, এখানে কি ভায়োলেন্স হচ্ছে, কেন ভায়োলেন্স হচ্ছে, আদৌ হচ্ছে কি না। হ্যাঁ, আমরা তো আমাদের সাইডের যেগুলো কথা আমরা তো বলছি নিরন্তর, কিন্তু একটা অনেক ক্ষেত্রে যেমন মনে হচ্ছে যে আমরা বারবার বলছি, আমি নিজে ইন্ডিয়ান, আমি আমার কলিগ, আমরা ইন্ডিয়ান মিডিয়ার সাথে কথা বলছি, তাদেরকে আহ্বান করছি যে আপনারা আসেন বাংলাদেশে, যে নিজেরা ভিজিট করে যান। কিন্তু কথা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে ওরা তথ্যগুলো পাচ্ছে খুবই তাদের লাইকিংয়ে, যারা পড়ছে সেই লাইকিংয়ের মধ্যে থেকে তারা তথ্যগুলো নিচ্ছে, এবং অনেক ক্ষেত্রে নাম ছাড়া তথ্য নিচ্ছে। এবং অনেক ক্ষেত্রে সাইটেশন হচ্ছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউন্সিলের রিপোর্টকে। আপনারা জানেন যে নেত্র নিউজ দেখিয়েছে যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউন্সিলের রিপোর্টটা ডিস্টর্টেড। এই রিপোর্টের বড় রকমের গলদ আছে, সেখানে 9 জনের মৃত্যুর কথা বলা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে এর মধ্যে অলমোস্ট এভরি মৃত্যুই এটা কোনো রিলিজিয়াস কারণে হয় না বা কমিউনাল ভায়োলেন্সের কারণে হয়নি। এই মৃত্যুগুলোর পিছনে মূলত ছিল হলো পলিটিক্যাল রিজন বা পার্সোনাল কোনো রিজন। তো আমরা এটা বলছি হিন্দু বৌদ্ধ কাউন্সিলের, অথচ দেখা যাচ্ছে হিন্দু বৌদ্ধ কাউন্সিলের রিপোর্ট নিয়ে কিন্তু বাইরে অনেকে এটাকে 11 মিলিয়ন বার এটাকে সাইটেশন হয়েছে। আনফর্চুনেটলি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউন্সিল সো ফার তাদের রিপোর্টটা নিয়ে নিত্য নিউজ যেই রিপোর্টটা করলো সেটাকে কাউন্টার করার মতো একটা স্টেটমেন্ট দেয়নি। তারা এটাও বলেনি যে না ওকে আমরা রিভিজিট করি, আমরা যে রিপোর্টটা করলাম সেটা আমরা দেখি।
আমরা ইভেন গ্লোবাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনকেও আমরা আহ্বান করি যে আপনারা এসে দেখে যান কি হচ্ছে। আমরা কাউকে তো বন্ধ করছি না, আমাদের ওপেননেস আছে, আমাদের সমস্ত অ্যাক্টিভিটিসে আমরা খুব ট্রান্সপারেন্ট, আমরা সবাইকে বলছি দেখেন। কিন্তু কথা হচ্ছে যে আপনি অনেকের ক্ষেত্রে অনেকে চোখ কান নাক বন্ধ করে মুখ ও বুধিরের মতো থেকে না সে যেটা বলছে সেটাই সত্য। আমরা বারবার বলছি কিন্তু আমাদের কথাটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে তারা শুনেও না শোনার ভান করছে। না, আমরা এটার যেগুলো যে ডিপ্লোম্যাটিক যে প্রসেস সেই অনুযায়ী তো আমরা প্রোটেস্ট আপনারা জানিয়েছি, ঠিক না? এবং আমরা মনে করি যে সেটা দেখেন যে বাংলাদেশকে নিয়ে যে মিস ইনফরমেশনের ক্যাম্পেইন হচ্ছে তারই কিন্তু এটা রেজাল্ট। ওইখানে এক ধরনের মানে পুরো এইটাকে সামনে রেখে যে বাংলাদেশে এটা এক ধরনের ভয়ানক কিছু একটা হচ্ছে, তাকে রিয়াক্ট করতে যে এই লোকগুলো মানে পুরো এটার জন্য আমি দায় চাপাবো ইন্ডিয়ান মিডিয়াকে। এই মিডিয়া উইদাউট চেকিং দেয়ার নিউজ তারা এই ধরনের মিথ্যা অপতথ্য ছড়াচ্ছেন এবং এর ফলে এই ইন্ডিয়ান জনগণ বা একটা অংশ তারা এটাকে ভায়োলেন্সকে ইনসাইট করছেন। আমরা অলরেডি সবাইকে, আমি নিজে বিবিসির সাথে কথা বলেছি, আমি সিএনএনের সাথে কথা বলেছি, আমরা সবাইকেই বলছি এবং অনেকে এসছেন এবং অনেক ভালো ভালো রিপোর্টও হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে পুরো জিনিসটা আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া আসলে আগেই ডিটারমাইন করে রেখেছে এখানে কি হয়েছে। হ্যাঁ, তো এখন আপনি যদি আগে প্রি ডিটারমাইন আপনার স্ট্যান্ড থাকে যে এখানে এটা হচ্ছে, তাহলে তো আর সত্যিকার অর্থে কথাও তো বেশি এগোনো যায় না। বাট আমরা গ্লোবালি সমস্ত মিডিয়াকে ইনভাইট করছি, আপনারা এই আসেন দেখে যান বাংলাদেশে কি হচ্ছে। আচ্ছা, ওরটা শেষ হোক। হ্যাঁ, এইটা যদি আমরা যেটা করছি যে যারা যারা এগুলো করছে তাদের সাথে আমরা কথা বলছি, আমরা আমাদের স্টেটমেন্টও আমরা দিচ্ছি, এই ডিপ্লোম্যাটিক চ্যানেলেও কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, আমরা এর চেয়ে বেশি আর বাংলাদেশের যে গভর্নমেন্টের এক্সিস্টিং স্ট্রাকচারে এর চেয়ে বেশি আর আমাদের নাই। তবে আমরা আশা করি আমাদের যারা সিটিজেন গ্রুপ, আমাদের যারা ডায়াসপোরা গ্রুপ, আমাদের যেগুলো পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটি, তাদেরও এই বিষয়ে সোচ্চার হওয়া উচিত। কারণ আমাদেরকে নিয়ে এক ধরনের ম্যাসিভ মিস ইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে, সেটা পুরো আমাদের তারা পুরো আমাদের জাতিকে তারা একটা কাঠ গড়ানোর দাঁড় করানোর একটা অপচেষ্টা করছে। আমার প্রশ্নটা হচ্ছে যে মিডিয়া, ভারতীয় গণমাধ্যম আমাদেরকে কাঠ গড়া দাঁড় করার চেষ্টা করছে আপনি বলছেন, কিন্তু এই যে ভিয়েনা কনভেনশন চুক্তি পুরোপুরি লঙ্ঘন করে তারা আমাদের সহকারী হাইকমিশনের উপরে এই ধরনের একটা ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটালো, সেই জায়গায় বাংলাদেশ তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য এখন পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছে, বিশেষ করে জাতিসংঘের কাছে বলা হয় এই জায়গাগুলো? এটার একটা ডিপ্লোম্যাটিক প্রসেস আছে, আমরা প্রত্যেকটা প্রসেসই ফলো করছি। আমরা যেগুলো করার দরকার সবগুলোই করছি। আমরা কালকে একটা প্রোটেস্ট লেটার দিয়েছি, আমরা আমাদের কনসার্নগুলো জানিয়েছি, সেই অনুযায়ী ফরেন মিনিস্ট্রি কাজ করছে।